ফেসবুক অ্যাড বা ফেসবুক বুস্টিং পোস্ট বা বুস্টিং পোস্ট বা ফেসবুক পেইড অ্যাড বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, এই কয়েকটা নাম বা কাজ এক হয় এবং এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে পেজের ভিতরে ঢুকে এরকম বুস্টিং থেকে ক্লিক করে তারপরে বুস্ট করা যায়, আর একটা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে। সেটা হচ্ছে সব থেকে ভালো এবং সুবিধাজনক, তবে একটু কঠিন লাগে কারো কারো কাছে। তো আমি পেজ থেকে বুস্টিং করা দেখিয়েছি অলরেডি এর আগের ভিডিওতে। এখন দেখাবো হচ্ছে কিভাবে অ্যাড ম্যানেজারের মাধ্যমে বুস্ট করতে হবে। তো আমরা নতুন একটা ট্যাব ওপেন করি। নতুন একটা ট্যাব ওপেন করার পরে আমরা এখানে লিখলাম বা গুগলে যে লিখতে হবে যে এখানে লিখলে হবে ফেসবুক 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 অ্যাড ম্যানেজার। এই যে ফেসবুক লিখলে সঙ্গে সঙ্গে যে অ্যাড ম্যানেজার চলে আসবে, আমি অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম, বা আপনি সরাসরি লিখতে পারেন ফেসবুক অ্যাড ম্যানেজার। ক্লিয়ার? লিখার পরে এরকম আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। এই যে অনেকগুলো অপশন আসবে ফেসবুক অ্যাড ম্যানেজার। আসার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশনে ওরা নিয়ে আসবে। এরকম একটা অপশনে ওরা নিয়ে আসবে আপনাকে। নিয়ে আসার পরে এখান থেকে আপনি এখানে বিভিন্ন অপশন দেখাইতে পারে বিভিন্নভাবে, নো প্রবলেম। এখান থেকে আপনি গো টু অ্যাড ম্যানেজার, যদি আপনার পেজ থাকে তাহলে ডাইরেক্টলি এরকম পেজ দেখাবে, আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে একটা ক্রিয়েট অ্যান অ্যাড, এখান থেকে একটা ক্রিয়েট এ পেজ, এটা পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। ঠিক আছে? সো নো প্রবলেম। যদি পেজ থাকে তাহলে ক্রিয়েট করার দরকার নেই। গো টু অ্যাড ম্যানেজার, গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে নিয়ে আসবে এখানে এরকম একটা পেজে। এরকম একটা পেজে আনার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্ট নেম হচ্ছে রফিক খান। এই যে রফিক খান দেখাচ্ছে। আমার আরো একটা না দুইটা অ্যাকাউন্ট আছে। তো এখানে এই যে রফিক খান দেখাচ্ছে, এখানে হচ্ছে অ্যাক্টিভ অ্যাড, আর এখানে স্পেন্ড আমি কত ডলার ব্যয় করেছি, $5,386 62 সেন্ট আমি অলরেডি ব্যয় করেছি। ঠিক আছে? এটা এরকম দেখাচ্ছে আইডি থেকে। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আমার অ্যাক্টিভ অ্যাড, এই আইডিটা অ্যাক্টিভ আছে, আর আমার আইডি নম্বর হচ্ছে এটা, নাম হচ্ছে এটা, আর এত ডলার স্পেন্ড করেছি। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এখানে হচ্ছে লাইফ টাইমের জন্য, এটা লাইফ টাইমের জন্য এখানে থাক, যেভাবে আছে এভাবে থাক। আর এখান থেকে হচ্ছে আমরা এই যে ফেসবুক এই যে 3 ডট অ্যাড, আমরা এখানে একটা ক্লিক করব। ঠিক আছে? আমরা এখানে একটা ক্লিক করব। এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, এখানে ডিঅ্যাক্টিভেট এরকম দেখাচ্ছে। তো আমরা 3 ডটে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। প্রথমত দেখাচ্ছে অ্যাড ম্যানেজার, তারপর দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, তারপর হচ্ছে দেখাচ্ছে অ্যাড কোয়ালিটি, তারপর দেখাচ্ছে ইভেন্ট ম্যানেজার, তারপর দেখাচ্ছে অডিয়েন্স, তারপর দেখাচ্ছে বিলিং, অ্যাড সেটিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অ্যাড কন্টাক্ট সেটিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অ্যাড কোয়ালিটি, বিলিং। আমি অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাচ্ছি। এখান থেকে আমরা বিজনেস অ্যাকাউন্টও কিন্তু আরো যোগ করতে পারবো। আমরা চাইলে অনেকগুলো অ্যাকাউন্ট এখানে যোগ করতে পারবো। এই যে ওপেন পেমেন্ট সেটিং, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি পেমেন্টটা করবেন। এই যে একটা পেমেন্টটা করবেন, আপনার কার্ডগুলো অ্যাড করবেন। এই যে এখান থেকে এই যে আমি এই কার্ড থেকে এই পেমেন্ট করছি। ঠিক আছে? এরকম এখানে আপনাকে এই যে এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করতে চাই, কোনো কার্ড বা এডিট করতে চাই বা রিমুভ করতে চাই, রিমুভ করতে পারবো। ঠিক আছে? অনেক একাধিক কার্ড আপনার এখানে অ্যাড করা যাবে। বুঝতে পারছেন যে এখান থেকে এই অপশনটা অ্যাড করা যাবে। ঠিক আছে? এখান থেকে বুঝতে পারছেন? জি জি। এটা আর কি। এই যে পে নাওতে ক্লিক দিলে আপনার কোন কার্ড থেকে পেমেন্ট করবেন সেটা পেমেন্ট করতে পারবেন এখান থেকে। এরপর আমি যদি আবার এখানে যাই 3 ডটে যাওয়ার পরে অ্যাড ম্যানেজারে যাই। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমার কোন অ্যাডগুলো অ্যাক্টিভ আছে এবং কোন অ্যাডটা আমি দিব কোন পেজ থেকে সেটা আমাকে এখানে দেখাবে। এই যে এখানে দেখেন ক্রিয়েট দেখাচ্ছে, এখানে এই অপশনগুলো এরকম দেখাচ্ছে। এই যে এই যে অ্যাক্টিভ মানে আমার এই বিজ্ঞাপনগুলো চলতেছে। 1 2 3 4 5 6 7 8
7-8টা বিজ্ঞাপন এখানে চলতেছে। এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট, এই দুইটা বন্ধ করা হয়েছে, ঠিক আছে? এই যে বুঝতে পারছেন, এটা হুম। $70 কাটছে, এটা $140 কাটছে, 7 দিন যাবত চলছে। আর বাকিগুলা এখান থেকে টান দিলে আপনি দেখতে পারবেন। ওখানে একটু দেখায়, এটা হচ্ছে ডেলিভারি, এটা হচ্ছে বিড স্ট্র্যাটেজি, এটা হচ্ছে বাজেট, বাজেট মানে কত ডলার, এটা হচ্ছে অ্যাক্টিভেশন সেটিং, এটা হচ্ছে রেজাল্ট। ভিতরে কিছু আরো কিছু পাবেন। এটা 7 দিন যাবত রেজাল্ট হচ্ছে, এখানে 13টা মেসেজ করছে, এখানে করছে 11টা, এখানে করছে না, এখানে একটা, হ্যাঁ এরকম আর কি। এখানে রিচ ব্রেকডাউন, রিচ হচ্ছে 4,963 জন, এখানে হচ্ছে 7,000 এত, টোটাল হচ্ছে 32,000 এত পিপল, টোটাল মেসেজ হচ্ছে এত। এরপর হচ্ছে ইমপ্রেশন, ইমপ্রেশনটা এখানে 5,000 সামথিং। এরপর হচ্ছে এখানে হচ্ছে কস্ট পার রেজাল্ট, 27-28 সেন্ট করে কাটছে এক একটা মেসেজে। এরপর হচ্ছে এখানে 0.30 সেন্ট কাটছে কস্ট পার রেজাল্ট, এটা সিপিআর, ঠিক আছে, কস্ট পার রেজাল্ট। আর এটা হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড, অ্যামাউন্ট হচ্ছে $15.44, প্রায় $16 মতো কাটছে। এখানে হচ্ছে এটা এন্ড, এত তারিখে কোন তারিখে শেষ হবে হয়েছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আপনি বুঝতে পারছেন যে অ্যাডের বিষয়গুলা, যে এটা হচ্ছে অ্যাডের বিষয়। এটা কি এর আগে নিশ্চিত করুন কম করেছে বিমান টিকিট, আপনার সাথে এটা কোনো ইয়ে আছে কি? বুঝলাম না। বিমানের টিকিট কেটে দেয় এখান থেকে নাকি? এই যে একটু আগে একটা পেজ দেখালাম না, এসএস ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস, আমাদের আরেকটা বিজনেস আছে। ও এসএস আচ্ছা আচ্ছা, একটু আগে যে পেজটা দেখালাম, অটো বিমানের টিকিট কাটা আর কি। হ্যাঁ ওটা হচ্ছে টপ 10-এর ভিতর পড়ছে একটা ট্রাভেল এজেন্সি, খুব ভালো, ঠিক আছে? ও মানে আপনাদের সাথে ওটার ইয়ে আছে কি, এজেন্সিটা আরেকজনের, কিন্তু আপনারা ইয়ে প্রমোট করেন, এড করেন আর কি, হ্যাঁ এখান থেকে আমাদের কাজ এটা করে লিঙ্ক দেন। বিজনেস, আমাদের এটা হ্যাঁ লিঙ্ক বিজনেস আর কি, ঠিক আছে? আর সমস্যা না, আপনি কোনো বিমানের টিকিট লাগলে এখান থেকে কিনতে পারবেন, রিফান্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে? ঠিক আছে। খুব ভালো। যাও, যাওয়া এখান থেকে আমরা আসলাম, তাহলে এখানে আমরা অ্যাড ম্যানেজারে যে দেখলাম এই বিষয়গুলো, কোন কোন অ্যাড অ্যাক্টিভ আছে, কোন কোন অ্যাড আমি বন্ধ করবো। এখান থেকে কিন্তু এই যে পুশ বা এ করা যাবে, বা এই বিষয়গুলো এখান থেকে করা যাবে, এই যে এডিট বা ডিলেট, হ্যাঁ এখানে বিভিন্ন বিষয় দেখায়, ঠিক আছে? এখান থেকে এডিটিং থেকে আপনার কোনো অ্যাড যদি এ করতে চান, এখান থেকে করা যাবে, এডিট করা যাবে, সব বিষয়গুলো এ করা যাবে, ডিলিট করা যাবে, হ্যাঁ যে কোনো বিষয় আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন, এবং সমস্যা হলে সেটা সমাধান করতে পারবেন এদের থেকে। আর যদি নতুন অ্যাড ক্রিয়েট করতে চান, সেটা হচ্ছে এখান থেকে করতে হবে। তো এই অ্যাডটা আমি একটু পরে ক্রিয়েট করি, কারণ তার আগে কিছু বিষয় আছে সেটা দেখা আসে। এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এই সেম বিষয়গুলো নিচেও দেখতে পারবেন, ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট কোয়ালিটি, বিলিং, ব্র্যান্ড সেফটি, এবং বিজনেস সেটিং, এবং বিজনেস সুইট, এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, এবং মিডিয়া লাইব্রেরি, এবং স্টোর, এই বিষয়গুলো এখান থেকে সব দেখাচ্ছে। হ্যাঁ আমরা অ্যাড ম্যানেজারে কাজ করতেছি, সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এই যে অডিয়েন্স, আর যে বিষয়গুলো আছে সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে আমরা যে কাজটা করবো, আমরা দেখে আসছি আমাদের একটা ফেসবুক পেজে পিক্সেল অ্যাড করা আছে, দেখছেন আপনি? হ্যালো, আমাদের একটা ফেসবুক পেজে পিক্সেল অ্যাড করা ছিল, দেখাচ্ছি একটু আগে। জি, আচ্ছা, পিক্সেল না, পিক্সেল বেশি দেখার নাই, বললেন যে পিক্সেল কিভাবে করতে হয়, ওটা আরেকটা এই বিষয়। পিক্সেল অ্যাড করা ছিল পেজটা, সেটাকে আমি দেখাইছি যে পেজে এই যে পিক্সেল একটা অ্যাড করা আছে, অ্যাক্টিভ আছে, সেটা দেখাইছি তো ভিডিওর ভিতরে। এখন এই পিক্সেলটা কি করে অ্যাড হলো, কি করে আসলো, সেই বিষয়টা, তাই না? ওই পিক্সেলটা হচ্ছে এখান থেকে, এই যে দেখেন এখানে হচ্ছে ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার একটা অপশন আছে, বুঝতে পারছেন? জি, ইভেন্ট ম্যানেজার আসতে গেলে কি করতে হবে, প্রথমে হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্ট লিখতে হবে, তারপর হচ্ছে ইভেন্ট ম্যানেজার আসতে হবে। আসলে আপনাকে একটা ডাটা সোর্স দেখাবে, ডাটা সোর্স, ঠিক আছে? তো আমার এখান থেকে অলরেডি একটা ক্রিয়েট করা আছে, আমার এখান থেকে হবে না। আর এটা হতে গেলে অবশ্যই ওয়েবসাইট থাকা লাগবে আপনার। এই যে আমার এখান থেকে ফেসবুক পিক্সেল ইয়ে করা আছে, এই যে এখান থেকে হচ্ছে দেখেন কানেক্ট ডাটা সোর্স, এই কানেক্ট ডাটা সোর্সে যদি আপনি ক্লিক দেন, আমার এখান থেকে অলরেডি ইয়ে পিক্সেল ক্রিয়েট করা আছে, এই যে এটা, ঠিক আছে? আমার এখান থেকে হবে না, তো আপনার পেজ থেকে ক্রিয়েট হবে। পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে, মনে করেন আপনার বিজ্ঞাপনটা
মনে করেন আপনার এক বন্ধু বা আরো 5 জন বন্ধু আপনার ফেসবুক পেজে ঢুকছে বা ফ্রেন্ড লিস্টে আছে, তাদেরকে অথবা তাদের সাথে আপনার নতুন পরিচয়, তারা তাদেরকে আপনার পেজে ঢুকতে বলছেন। তো কোনোদিন যদি আপনার পেজে একবার তারা ঢোকে, ঠিক আছে, হুম, জি, তাদের যে ফেসবুক আইডি, ফেসবুক ফেসবুক যে ফোন নম্বরটা দিয়ে খুলছে, তারপর যে ইমেলটা দিয়ে খুলছে, এগুলো সব এরা ট্র্যাক করে ফেলে। এই পিক্সেলটা ট্র্যাক করে ফেলে, ট্র্যাকিং করে ফেলে। ট্র্যাকিং করে ফেললে পরে হয় কি, এই বিজ্ঞাপনটা যদি আপনি আবার রিটার্গেটিং করেন, রিটার্গেটিং করেন মানে পুনরায় আবার যদি বিজ্ঞাপনটা দেন, জি, তাদের সামনে এই বিজ্ঞাপনটা অটোমেটিক্যালি চলে যায়। এটা আচ্ছা, হচ্ছে ফেসবুক পিক্সেলের কাজ, রিটার্গেটিং এর করার কাজ, টার্গেটিং করার কাজ, বুঝতে পারছেন? জি, লিড কালেক্ট করার কাজ। আমি কি বুঝাতে পারছি? জি, জি, এই পিক্সেলটা ইম্পর্টেন্ট কাজ করে। তো এখান থেকে হচ্ছে আপনার এই যে কানেক্ট ডাটা সোর্স, আমি এখান থেকে ক্লিক করলে এই যে ডাটা সোর্স, ডাটা সোর্স থেকে কানেক্ট ডাটা সোর্স, কানেক্ট ডাটা সোর্স থেকে যে আমার এখানে ইয়ে করা আছে, তার কারণে এরা এখানে স্লিপ মুড দেখাবে। এখানে কিন্তু আপনার ওখানে স্লিপ মুড দেখাবে না, বুঝতে পারছেন? হুম, এগুলো সব স্লিপ মুড দেখাবে না, আপনার ওখান থেকে আপনার পেজের থেকে গেলে এটা ওপেন দেখাবে। তো এখানে ক্লিক করলে এটা উঠে যাবে না। তো আমার এখানে করা আছে তাই তো উঠতেছে না। তো এটার জন্য এই যে এখানে আমি দেখিয়েছি 7 মিনিট, ঠিক আছে? এই ভিডিওটা দেখবেন, এটা খান আইটিতে আছে, বুঝতে পারছেন? জি, এই ভিডিওটা আমি এখানে দেখিয়েছি। এখানে কথাগুলো অফ করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি যেভাবে দেখিয়েছি এভাবে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই যে কোথায় গেলাম বলেন তো? ফেসবুক অ্যাড ম্যানেজার। হুম, অ্যাড ম্যানেজার থেকে ক্লিক দিলাম, এখানে এগুলো তো আমরা দেখছি একটু আগে, তাই না? হুম, গো টু অ্যাড ম্যানেজার, গো টু অ্যাড ম্যানেজার, এখন 3 ডটে ক্লিক দিতে হবে ব্যাস। আমি এখানে সাউন্ডটা অফ করে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, এই যে ইভেন্ট ম্যানেজার, সেটা বলতেছে, ইভেন্ট ম্যানেজার সেটা সেখানে আসলে পিক্সেল ওইটার কাজ। রাইট। ওখান থেকে পিক্সেলটা ওয়েবসাইটে অ্যাড করতে হবে, কিভাবে অ্যাড করতে হবে সেটা দেখাচ্ছে। হয়েছে দেখেন, এই যে এরকম আসলো। এগুলা পরিস্থিতি সম্পর্কে আমি বলে দিলাম, যে ওভারভিউ, টেস্ট ইভেন্ট, হিস্টোরি, সেটিং। এই যে এখানে কানেক্ট ডাটা সোর্স, ঠিক আছে? হুম, কানেক্ট ডাটা সোর্স, এটা ক্লিক দেবে, ক্লিক দিলে দেখেন এরকম আসছে। কিন্তু আমার এখানে বলে এই যে এটা স্লিপ মুডে ছিল, এটা সিলেক্ট হচ্ছিল না। এখন কিন্তু ওয়েবসাইট ক্লিক দিলে সিলেক্ট হবে। এই যে দেখেন ওয়েবসাইট সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, হ্যালো, এই গেট দেখেন গেট স্টার্টেড। স্টার্টেড। হ্যাঁ, ওয়েবসাইট হ্যাঁ, সিলেক্ট করার পরে গেট স্টার্টেড। বাট আমার এখন থেকে তো অ্যাক্টিভ করা আছে, তার কারণে হচ্ছে না। এই যে জি, অ্যাপ চাইলে আপনি অ্যাপ পাবেন, কিন্তু আমরা তো ওয়েবসাইটে রাখবো, কারণ অ্যাপস তো আমাদের নাই, তাই না? গেট স্টার্টেড ক্লিক করার পরে পরবর্তী স্টেপ এখানে আছে কনভার্সন এপিআই, আছে ফেসবুক পিক্সেল। আমরা ফেসবুক পিক্সেলই করবো, ঠিক আছে? হুম, ফেসবুক পিক্সেল সিলেক্ট করলাম, তারপর কানেক্ট। তারপর এখানে বলতেছে অ্যাড ডিটেলস, অ্যাড ইউর পিক্সেল। এই যে এন্টার এ নেম অফ ইউর পিক্সেল, পিক্সেল একটা নাম দিতে বলছে, আমরা দিতে চাইলে দিতে পারবো, না দিতে চাইলে এখানে একটা নাম দিলে ভালো, একটা নাম দিব। এই যে যে কোনো নাম দিবেন আপনি, ডেইলি সব নাম দিয়েছি। তারপর নিচে দেখেন একটা ওয়েবসাইট চাচ্ছে, নিচে হচ্ছে এই যে এইচটিটিপি, এখানে একটা ওয়েবসাইট দিবেন। দিলে দিবেন, না দিলে সমস্যা নাই। পরবর্তী পর্যায়ে এখান থেকে কন্টিনিউ দিয়ে আসবেন, বুঝতে পারছেন? হুম, কন্টিনিউ দেওয়ার পরে এখানে চলে আসেন। এখানে আসলে যে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল, তারপরে ইউজ এ পার্টনার ইনস্টাগ্রাম, এখানে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল ওয়েবসাইট। এই যে এখানে আছে ইনস্টল কোড ম্যানুয়ালি, ঠিক আছে? এখানে আমরা ইনস্টল কোড ম্যানুয়ালি সিলেক্ট করব। এখানে কিন্তু উপরে বলে দিচ্ছে যে চুজ হাউ ইউ ওয়ান্ট টু ইনস্টল পিক্সেল কোড। এই যে আমরা এটা ক্লিক করলাম, বাম পাশেরটা ইনস্টল বেস কোড, এখানে বলে দিচ্ছে। এখানে ভালো করে দেখেন, ইনস্টল বেস কোড কি বলছে, দ্য পিক্সেল, এখানে এই যে বলে দিচ্ছে দ্য পিক্সেল কোড ইজ এ স্নিপার অফ জাভাস্ক্রিপ্ট দ্যাট অ্যাডেড টু দ্য হিডার সেকশন অফ ইওর ওয়েবসাইট। মানে ওয়েবসাইটের হিডার যে সেকশন, সেখানে বসায় দিতে হবে, ঠিক আছে? হেড সেকশন, ওয়েবসাইটের বিভিন্ন সেকশন আছে, হেড আছে, বডি আছে, ফুটার আছে, ঠিক আছে? এটা আর কি। তো দ্য পিক্সেল হ্যাজ টু পার্ট, দুইটা পার্ট, দ্য বেস কোড অ্যান্ড দ্য ইভেন্ট ট্যাগ। এই যে বেস কোড মানে এই কোডটা কপি করতে হবে, কোথায়? এই যে কপি কোড, ওকে? জি, বুঝতে পারছেন?
এই যে কপি পেস্ট কোড, এখানে যে কপি পেস্ট কোডটা নেবেন এবং হেডার সেকশনে বসায় দিবেন। তাই বলতেছে, এই যে দেখেন এখন। এরপর কন্টিনিউ করবেন, কপি করে নিয়ে আগে বসাই দিয়ে আসবেন, তারপরে কন্টিনিউ করবেন। এখানে এই যে আমরা কোডটা কপি করে নিয়ে বসাবো। দেন কন্টিনিউ করলাম। এগুলো সব আমরা অন করে দিলাম। দেখেন কি কি কালেক্ট করতেছে পিক্সেলের সুবিধা দেখেন এখানে। টার্ন অন অটোমেটিক্যালি অ্যাডভান্স ম্যাচিং, ভেরিফাই ইওর কাস্টমার ইনফরমেশন ইউ ওয়ান্ট টু সেন্ড। ইমেল কালেক্ট করবে, তারপর হচ্ছে ইমেল ডেটা, ফার্স্ট এন্ড লাস্ট নেম, তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে সিটি, স্টেট, জিপ কোড মানে অ্যাড্রেস, কান্ট্রি, ডেট অফ বার্থ। হ্যাঁ, সবকিছু এরা এখান থেকে কি সেই ডেটাগুলো কালেক্ট করতে হচ্ছে এই পিক্সেলের মাধ্যমে। আচ্ছা, ডেটা গেদার যেটা বলে। এরপর হচ্ছে কন্টিনিউ। ওপেন ইভেন্ট সেটআপ টুল। এখন আমরা এই যে ওয়েবসাইটে আসছি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আসার পরে আমরা এইটা ফাইল ম্যানেজারে ঢুকলাম। ফাইলে ঢুকার পরে তারপর হচ্ছে এইচটিএমএল, ইন্ডেক্স এইচটিএমএল ঢুকলাম। এই যে পাবলিক এইচটিএমএল থেকে ইন্ডেক্স এইচটিএমএল, ইন্ডেক্স এইচটিএমএল থেকে আসার পরে এখানে হচ্ছে আমাদের এই যে হিডার সেকশন, হিডারের শেষের আগে বসাতে হবে। এই যে হিডার শুরু, হিডার শেষের আগে যে কোনো এক জায়গায় বসালে হবে, ঠিক আছে। তো এটা শেষের আগে একটা স্পেস দিয়ে ফাঁকা করে নিয়ে এই যে পিক্সেলটা বসাই দিলাম। কয় বলেন তো, এই যে পিক্সেল, ঠিক আছে। এই যে এখান থেকে শুরু হয়েছে ফেসবুক পিক্সেল। এই যে এখন হচ্ছে ওপেন ইভেন্ট সেটআপ টুল। এই যে ওপেন ইভেন্ট সেটআপ টুল, এখানে হচ্ছে ইন্টারিয়র ওয়েবসাইট। আমার ওয়েবসাইটটা দিতে হবে। এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে stcbd.com, সেই ওয়েবসাইট এখানে দিলাম। এই ছিল পিক্সেল অ্যাড করার বিষয়, ঠিক আছে। এখানে দিয়ে জাস্ট ইয়ে করলে, ওকে করলে শেষ, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক পিক্সেলের অ্যাডের বিষয়, আমি এটা দেখালাম। এরপরে দেখেন, তাহলে আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল কিভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু বুঝতে পারলাম, ওকে। হ্যাঁ, এরপরে দেখেন আমরা এখান থেকে একটা অ্যাড এখন ক্রিয়েট করব। এখান থেকে আরো বেশ কিছু সেটিং আছে, আপনি এগুলো ঘাটাঘাটি করতে করতে আস্তে আস্তে জানতে পারবেন। কিন্তু আমরা একটা অ্যাড ক্রিয়েট করার, অ্যাড ম্যানেজার থেকে একটা অ্যাড ক্রিয়েট করার বিষয় দেখায়, কারণ আমাদের হাতে সময় একদম কম। এখানে আসলাম, এখানে আসার পরে আমরা মনে করি নতুন একটা অ্যাড ক্রিয়েট করব। এখানে হচ্ছে ক্রিয়েট, কোথায় আছি বলেন তো, এখান থেকে অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার থেকে এখানে আনলাম। এখানে আনার পরে আমাকে কি করতে হবে, আমার হচ্ছে নতুন একটা অ্যাড ক্রিয়েট করতে হবে, তাহলে হচ্ছে ক্রিয়েট। এখানে ওইটা অনেক সময় স্লিপ মোডে থাকবে, যদি আপনার কোনো পেজে ঝামেলা হয়, ঝামেলা হয় স্লিপ মোডে থাকবে। এই যে অ্যাকশন, অ্যাকশন তো অ্যাকশন থাকুক, রিচ ফ্রিকোয়েন্সি, ওকে। এখান থেকে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার ব্র্যান্ডের প্রচারণা করতে চান, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেসে ক্লিক দেবেন, ঠিক আছে। এই যে ক্লিক দিলে এটা কিন্তু স্লিপ মোডে থেকে জেগে উঠবে, যে নিচের দিকে দেখে নেবেন একটু। আর যদি মনে করেন না রিচ, আমি রিচ বাড়াবো, তাহলে রিচ, ঠিক আছে। যদি মনে করেন না আমি ট্রাফিক বাড়াবো, তাহলে ট্রাফিক, ঠিক আছে, ওয়েবসাইট ট্রাফিক। যদি মনে করেন না আমি এঙ্গেজমেন্টটা বাড়াবো, তাহলে এঙ্গেজমেন্ট। যদি মনে করেন না আমি অ্যাপ ইনস্টল করবো, অ্যাপ ইনস্টল। যদি মনে করেন না আমি ভিডিও ভিউ বাড়াবো, ভিডিও ভিউ। যদি মনে করেন না লিড জেনারেশন করবো, লিড জেনারেশন। যদি মনে করেন না আমি মেসেজ করবো, মেসেজ, ঠিক আছে। যদি মনে করেন না আমি কনভারসেশন করবো, কনভারসেশন। ক্যাটালগ করবো, ক্যাটালগ অ্যান্ড সেল, আমি ক্যাটালগ অ্যান্ড সেল করবো, ক্যাটালগ অ্যান্ড সেল, ঠিক আছে। এরপর যদি মনে করেন আমি স্টোর ট্রাফিক করবো, এই যে স্টোর ট্রাফিক, ঠিক আছে। স্টোর ট্রাফিক এখানে সাপোর্ট করতেছে না আর কি। এরপরে হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি করবেন। যদি আপনি এঙ্গেজমেন্ট দেন, এঙ্গেজমেন্ট দেন, এখানে পেজ লাইক দিলেন, যে পেজ লাইক বেশি বাড়বে, ঠিক আছে। তাহলে কিন্তু পেজ লাইক আপনি এখানে দিতে পারলেন। পোস্ট এঙ্গেজমেন্ট না হয় পেজ লাইক, ওকে। অথবা ইভেন্ট রেসপন্স, আপনি যেটা ইচ্ছা দিলেন। যেমন পেজে প্রচুর পরিমাণে লাইক হবে এখানে দেখাচ্ছে, অথবা পেজ এঙ্গেজ হবে, পোস্ট প্রচুর এঙ্গেজ হবে, ঠিক আছে, অথবা রিচ হবে, আপনার যেটা ইচ্ছা। তারপর একটা দেওয়ার পরে আপনি এখান থেকে এই অপশনগুলো সব দেখে নিলেন। এই যে অ্যাড ক্যাম্পেইন, অ্যাড নেম দিস ক্যাম্পেইন, একটা নাম দিবেন। যেমন আমি একটা নাম দিলাম যে টেস্ট অ্যাড, টেস্ট অ্যাড দিলাম, ঠিক আছে। টেস্ট অ্যাড দিলাম।
এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড সেট, ক্রিয়েট অ্যাড সেট থাক। এরপর হচ্ছে এখানে আমি আর একটা নাম দিলাম এডিএস অ্যাড সেট, ঠিক আছে। এখানে হচ্ছে নেম দিস অ্যাড, নেম দিস অ্যাড, অ্যাডের একটা আরেকটা নাম দিতে হবে। আমি চাইলে ওই একই নাম রাখলাম, ওকে। এখানে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমাদের সামনে দেখেন তিনটা নেম আমি দিয়েছিলাম, সেই তিনটা নেম চলে আসছে। একটা হচ্ছে টেস্ট অ্যাড, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড, ঠিক আছে। এরকম এইটা হচ্ছে টেস্ট অ্যাড। টেস্ট অ্যাডের ভিতরে কি কি আছে এগুলো আছে। এখান থেকে স্পেশালিস্ট ক্যাটাগরি, আমার কোনো স্পেশাল ক্যাটাগরি থাকলে আমি দিতে পারবো, না থাকলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। কিন্তু আমাদের নো ক্যাটাগরি সিলেক্ট, ঠিক আছে, আমাদের স্পেশাল কোনো ক্যাটাগরি নাই। এটা হচ্ছে প্রথম হচ্ছে এই যে টেস্ট অ্যাডের কাজটা করতে, তারপর অ্যাড সেট করবো, তারপর হচ্ছে অ্যাড সেট বা অ্যাড, ঠিক আছে। এই বিজ্ঞাপন দিবে এটা। এখন দেখেন বাইং টাইপ অ্যাকশন, আমি বাইং টাইপ অ্যাকশনে তেমন কিছু করা লাগে না, তারপর আমি একটু যাই দেখা। এই যে বাইং টাইপ অ্যাকশন, এই যে অ্যাকশন এন্ড রিচ ফ্রিকোয়েন্সি, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার লাগে না। ক্যাম্পেইন অবজেক্ট রিচ, এডিটে ক্লিক করলাম, এখান থেকে আমি রিচ দিয়ে দিয়েছি, বা এখান থেকে আমি এঙ্গেজমেন্ট দিলে এঙ্গেজমেন্ট, বা এখান থেকে আপনি আগে থেকে দিয়ে দিতে পারবেন। যদি আপনি এঙ্গেজমেন্ট বা ইয়ে দেন, দেওয়ার পর এখানে পেজ লাইক দেন, সেটা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে এবি টেস্ট, এটা দরকার নেই। স্টার্ট, এটা খুব একটা দরকার লাগে না। এখান থেকে যেগুলো দরকার লাগে সেগুলো আমি আপনাকে সব দেখাই দিব। এখান থেকে হচ্ছে রিচ দিয়েছি, এটা করেছি। এখান থেকে আমি পরবর্তী পেজে দিতে পারি, ঠিক আছে। পরবর্তী পেজে আসলাম, অ্যাড সেট করতে, অ্যাড সেট করতে হবে। এখান থেকে আমার সব বেশিরভাগ কাজ করতে হবে। এখান থেকে আমাদের মনে করেন যে এই আইডি নিয়ন্ত্রণে 20 থেকে 22টি পেজ আছে, ঠিক আছে। এখন সব পেজে তো আমি অ্যাড দেবো না, ঠিক আছে। আমি অ্যাড দেবো কি আমার একটা পেজে, এখানে মনে করেন এস এস ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এখান থেকে আমি এটা দিতে পারি। অথবা আমি দিলাম মনে করেন যে সাকসেস ট্রেনিং সেন্টার, ঠিক আছে। সাকসেস ট্রেনিং সেন্টার আমাদের একটা এ পেজ আছে, সেটা আমি চালিয়ে দিতে পারবো। অথবা আমি যদি মনে করি যে না, আমার পার্সোনাল পেজ আছে 17টা, সেখান থেকে একটা পেজে দিব। এখান থেকে একটা পেজ আছে মনে করেন যে ফ্রিল্যান্সিং, এটা দিতে পারি। অথবা সাকসেস ট্রেনিং সেন্টার, সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ নামে একটা পেজ আছে, কই সেটা, সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ নামে একটা পেজ আছে, সেই পেজটা কই, এই যে সেই পেজটা, এই পেজটা মনে করে অ্যাড দেবো। তো এই পেজটা আমরা চিনাই দিলাম, চিনাই দেওয়ার পরে ওই পেজটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের চিনাই দেওয়া দায়িত্ব, কোন পেজটা, কোন একাধিক পেজ তো, হ্যাঁ। আর একটা পেজ থাকলে চিনাই দেওয়ার এখানে ডিফল্ট নিয়ে নেবে, ঠিক আছে। আর অন্য কোনো ইয়ে করতে চাইলে আপনি অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন, ক্রিয়েট নিউ পেজ, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে দেখেন আমি ডাইনামিক ক্রিয়েটিভ, এটা দরকার নাই আমাদের। এটা বাজেট শিডিউল, আপনি এই পোস্টটা কি ডেইলি বাজেট করবেন নাকি লাইফ টাইম বাজেট করবেন, ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এই যে ডেইলি বাজেট করলে আপনি ডেইলি কত ডলার করে দেবেন, $5 করে না $2 করে, ডেইলি আপনি $2 করে দিতে পারেন, ঠিক আছে। ডেইলি বাজেট যদি দেন, ডেইলি বাজেট মনে করেন যে $2 করে বা $1 করে, ঠিক আছে, বা $1 করে। আর এখান থেকে যদি আপনি ফিক্সড বাজেট দিতে পারেন বা লাইফ টাইম বাজেট, লাইফ টাইম বাজেট মানে আপনি এতদিন যাবত দিবেন, আপনি মনে করেন যে এখানে দিলেন লাইফ টাইম আপনি $10 দিলেন। $10 কত দিনের জন্য দেখাবেন, মনে করেন 1 জুলাই থেকে, 1 জুলাই রাত 8টা থেকে রাত 8:39 বা রাত 9টা থেকে, রাত 9টা থেকে দিলেন, এই যে রাত 9টা লিখে দিলাম, 9:39, ঠিক আছে। এখানে 00 দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। রাত 9টা থেকে এখানে দিবেন আপনি 1 জুলাই থেকে আপনার $10 দিচ্ছেন, তো আপনি 6 জুলাই পর্যন্ত দেন, 6 জুলাই রাত 9টা পর্যন্ত, ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি এখানে সাজাবেন আপনার মতো। তো ভুলভাল কোনো কিছু করা যাবে না, বুঝে শুনে করতে হবে।
শো মোর অপশন, এখানে শো মোর অপশন অ্যাড শিডিউল, আপনি অ্যাড যদি শিডিউল করে দেন যে আমার এই কটা বাজে রান হবে, রাত এই কটা বাজে দিলে এখান থেকে এই কটা বাজে রান হবে শিডিউল অ্যাড, আর যদি না দেন এখান থেকে এডিট করতে পারবেন আপনি যে কখন থেকে কয়টা পর্যন্ত রান করবেন, ঠিক আছে, এটা আপনার উপর শিডিউল করবেন কি বার থেকে রান করবেন কয়টা তো আপনি যদি মনে করেন না এগুলো আমার দরকার নেই তাহলে এগুলো এখান থেকে উঠাই দেবেন, ঠিক আছে, এটা আমার দরকার নেই, ওদের মতো নিয়ে নেবেন। এরপর আছে ক্রিয়েট অ্যান অডিয়েন্স, যে অডিয়েন্সটা আমরা একটু আগে ক্রিয়েট করছিলাম, একটু আগে আপনাকে দেখিয়েছিলাম যে অডিয়েন্স এভাবে ক্রিয়েট করতে হয়, ওই যে আমরা আপনাকে দেখাইছিলাম যে কোন কোন অডিয়েন্স কোন কোন এলাকা, সেটা কিন্তু আমরা একটু আগে দেখিয়েছিলাম, ঠিক আছে। আমি প্রথম লোকেশন যদি অ্যাড করি তাহলে আমি দিলাম মনে করেন যে আমার এখানে আছে কি বাংলাদেশ, তাই না, এই যে বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ না দিয়ে দেন আপনি ইউনাইটেড স্টেট, যেমন আপনি যদি ইউনাইটেড স্টেট দেন সেক্ষেত্রে আপনার পেজ কিন্তু ইউনাইটেড স্টেটে হতে হবে, যেমন আমি দিলাম মনে করেন অস্ট্রেলিয়া, দিলাম অস্ট্রেলিয়া, আমি দিলাম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া কান্ট্রি, ঠিক আছে। তো অস্ট্রেলিয়ার ভিতরে আপনি কোন এলাকা দিতে চান, অস্ট্রেলিয়া আমি দিলাম, অস্ট্রেলিয়া কি অস্ট্রেলিয়ার কি আছে, অস্ট্রেলিয়ার কি আছে, অস্ট্রেলিয়া তো কেউ নাই। তো নাম মনে পড়তেছে না, অস্ট্রেলিয়া লস অ্যাঞ্জেলাস আছে মনে হয়, অস্ট্রেলিয়া সিটি দিতে পারি, সাউথ অস্ট্রেলিয়া, নর্থ অস্ট্রেলিয়া, এরকম অনেকগুলো আছে এখানে, এই যে আপনি নিচে যে দেখবেন এই যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বিষয়, আপনি অস্ট্রেলিয়া সদর অস্ট্রেলিয়া বিষয় অনেকগুলো, এই যে অস্ট্রেলিয়া সিডনি, সিডনি দিতে পারেন, হ্যাঁ সিডনি দিলেন, সিডনির ভিতরে একটা চলবে, ঠিক আছে। এই যে এখানে আছে 10 মাইল, হ্যাঁ এখানে আছে 10 মাইল, আপনার কত মাইল চলবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে, এই যে আপনি বাড়ায় দিলেন এটা কত 50 মাইল করে দিলেন, বুঝতে পারছেন, জি হ্যালো, যেভাবে আমরা ওখানে অ্যাড করেছিলাম, যেভাবে আমরা অ্যাড করেছিলাম, এজ কত দিবেন, এজ আপনি 18 থেকে বা 16 থেকে, এটা আপনি 16 থেকে বা 14 থেকে দিলেন, 16 থেকে দিলেন, এখানে কত বছর 40 বছর পর্যন্ত দেন, আমি 41 দিলাম, ঠিক আছে, আমি কমাই দিতে পারবো বাড়াই দিতে পারবো। এরপর হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে আপনার আপনার অডিয়েন্স কারা, লুক লাইক অডিয়েন্স অথবা কাস্টম অডিয়েন্স যদি আমি দিই, কাস্টম অডিয়েন্স দিলে আমি কাস্টম অডিয়েন্স যেমন আমি দিলাম জুয়েলারি দিলাম, জুয়েলারি ম্যাচ করতেছে না, এরকম আপনি আরো কয়েকটা দিয়ে দেখবেন এখানে আপনার একের পর এক চলে আসবে, এই যে জুয়েলারি ম্যাক্সওয়েল, এরকম বিভিন্ন বিষয় আপনি এখান থেকে অডিয়েন্স এ করে দিতে পারেন। তো আমার তো পেজটা সাকসেস দেওয়া বাংলাদেশ যাওয়া আমার জন্য একটু ঝামেলা করতে পারে, বাইরের পেজ লাগবে, ঠিক আছে, এখানে সেই অডিয়েন্স আপনি কাস্টম করে দেবেন, ক্রিয়েট করে দেবেন যে অডিয়েন্স আপনার লাগবে, এখান থেকে এটা করা যাবে, কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে দেখেন এখান থেকে এই যে আমার এই সাকসেস পেজ দিচ্ছে, এটা গুগল ম্যাপে খুঁজে পাচ্ছে না, এখানে কিছু রেড সিগন্যাল দিচ্ছে, নো প্রবলেম। তো এটা আপনি এখান থেকে সবকিছু ঠিক করে দিবেন। এবার জেন্ডার, জেন্ডার আপনি ফিমেল দিবেন, মেল দিবেন না কি দিবেন, এটা আমি অল দিলাম, ওকে, আর মেল দিলে মেল, ফিমেল দিলে ফিমেল, ঠিক আছে, ওমেন দিলে ওমেন। তারপর হচ্ছে রিটেইলার টার্গেটিং, আপনি রিটেইলার টার্গেটিং কাদেরকে করতে চান, ও রিটেইলার টার্গেটিং আপনি এখানে এখানে লুক লাইক অডিয়েন্স দিতে পারেন, সবাই দেখবে, আর এখানে কাস্টম অডিয়েন্স দিতে পারেন, কাদেরকে আপনি কাস্টম করতে চাচ্ছেন, কোন ক্যাটাগরি, আমি জুয়েলারি নিয়ে এনেছি, এখানে জুয়েলারি ছাড়া আপনি যদি অন্য কোনো কাস্টম করতে চান তাহলে কাস্টম করতে পারেন, লুক লাইক রাখিয়ে দিলে লুক লাইক অডিয়েন্স নিয়ে নেবে, কাস্টম দিতে চাইলে কাস্টম দিবেন আপনার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে অডিয়েন্সটা আপনি সাজেন্স ব্রাউজার, এই যে ডিটেইলের টার্গেটিং, ডিটেইলের টার্গেটিং এ আপনি লিখতে পারবেন যে যারা জুয়েলারি মানে আপনি কি বিজনেস কি ব্যবসা করবেন, অথবা আপনি ক্লথ যদি কাপড়
কাপড় দেন, তাহলে কাপড় এখানে কলর 3 পিস আছে কিনা কি জানি, 3 পিস PIC 3 পিস আছে কিনা কি জানি, 3 পিস দেখান। সালোয়ার সালোয়ার যাই হোক এরকম এখান থেকে আপনি লিখবেন, লিখার পর একের পর এক স্টেপ বাই স্টেপ চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনি সব এগুলা দিয়ে দেবেন। গ্রাফিক্স লিখলাম আমি, GR গ্রাফ PICS গ্রাফিক্স লিখলাম, এখানে গ্রাফিক ডিজাইন চলে আসছে, ঠিক আছে। এরকম আপনি প্রত্যেকটা টার্গেট করে করে দিবেন, এখানে টার্গেট করে দিলে এখানে আপনার এটা বেড়ে যাবে। এই যে ভেরিফিকেশন করতেছেন, কারণ পেজ অন্য নামে এ নামে ওপেন হচ্ছে, এই যে অটোমেটিক্যালি প্লেসমেন্ট, আপনি অটোমেটিক্যালি প্লেসমেন্ট দিতে পারবেন। আর যদি ম্যানুয়ালি দেন, ম্যানুয়ালি দিলে আপনাকে টার্গেট করে দিতে হবে। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবকিছু কোনটা কোনটা দিতে চান, মেসেঞ্জার দিতে চাইলে মেসেঞ্জারও, ঠিক আছে। আপনার যেটা যেটা দরকার হবে, ঠিক আছে, সবগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে। এটা আর কি। তারপর হচ্ছে এখানে ইনস্টাগ্রামের ভিতরে আপনি কোনগুলো দিবেন, ফেসবুকের ভিতরে কোনগুলো দিবেন, এখান থেকে আপনি কোনোটা কমাই দিতে পারবেন। ফেসবুক মার্কেট প্লেসে যাবে না, বা যা ফেসবুক নিউজ ফিডে যাবে না, বা ভিডিওতে যাবে না, এরকম এইভাবে এরকম বিজ্ঞাপনটা দেখাচ্ছে পাশে। তো সবকিছু আপনি এরকম সবকিছু করে দেওয়ার পরে আমার এখান থেকে প্রায় কাজ সব শেষ। এরপরে হচ্ছে আপনি শো অপশন তো আর দরকার নাই, কোন কোন ডিভাইসে দেখাবেন সবকিছু যদি আপনার ঠিক থাকে, এখন কোন বিজ্ঞাপনটা আপনি দিবেন সেই বিজ্ঞাপনটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রিভিউতে যাওয়ার পর আপনি বিজ্ঞাপন দেখতে পারবেন, আপনার বিজ্ঞাপন কেমন হবে, কোন বিজ্ঞাপনটা আপনার পেজে। তো এখানে আমার পেজের নাম দিয়েছে একরাম, আমার লোকাল এলাকা দিয়েছে একরাম, তার কারণে আমার পেজটা শো করতেছে না। হ্যাঁ, তো কারণ অস্ট্রেলিয়া তো আমার পেজ না, সাকসেস বাংলাদেশ দেখানো, ঠিক আছে। সবকিছু এখানে ঠিক থাকার পরে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনি পরবর্তী আরেকটা স্টেপ পাবেন, এই যে লাস্ট স্টেপ, এই দুটো হয়ে গেছে বা এই দুটো হয়ে গেছে, লাস্ট স্টেপ এখানে দেখেন রেড সিগন্যাল চলে আসছে, কারণ আমার এটা ঠিক নাই, ঠিক আছে, এই কারণে। এরপর হচ্ছে এখানে আসার পরে এখান থেকে আপনি আপনার ফাইনালি যে সাকসেস পেজটা বা বিদেশি কোন পেজ, সেই পেজটা আপনি এখান থেকে